নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন আমেরিকানরা। আমেরিকানদের কথা ভেবেই তাদের উন্নয়ন করতেই প্রেসিডেন্ট হয়েছেন, বারবার এমনটাই দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। রামনবমী উপলক্ষে শহরে একাধিক রুটে মিছিল ও শোভাযাত্রা। জানুন আজকের ট্রাফিকের হাল। দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী, রাজ্য জুড়ে পালিত হচ্ছে আজকের এই বিশেষ তিথি। 2 মাসে নিয়োগ যোগ্যদের প্রতিশ্রুতি এসএসসি কর্তার। ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের মিছিলে উপস্থিত পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বীরভূমের সিউড়িতে রামনবমীর শোভাযাত্রা শুরু হলে উপস্থিত রয়েছেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। উত্তরপাড়ায় পুরসভার আবর্জনা সাফাইয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। ওয়াকফ সংশোধনী বিল, সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে লালু প্রসাদের দল আরজেডি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে অনুরাধাপুরাতে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি রাষ্ট্রপতির। নীতিশের দলে ভাঙন অব্যাহত, সংখ্যালঘু ভোট ব্যাংক হারানোর আশঙ্কা। হাঁপড়ে চিরাগো। সাঁকরাইল, জীবনদায়ী 748টি ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে ও কেশিয়াপাতাতে আয়োজিত হল প্রতিবাদ মিছিল। ওয়েস্ট বেঙ্গল, আজ রামনবমী, আগেই সরগরম বাংলা, কথা মেনে অস্ত্র মিছিল। ওয়েস্ট বেঙ্গল, রামনবমীর আগে শহর জুড়ে একই ছবি, রামনবমীকে ঘিরে রাজনৈতিক তরজা। ঝাড়গ্রাম, চুয়ার বিদ্রোহের বীর শহীদ রঘুনাথ মাহাতোর 248তম আত্মবলিদান দিবস পালিত হল ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম, ছাত্রীদের হোস্টেল ছাড়তে বলার ঘটনার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় থেকে অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ছাত্রীরা। বিনপুর 2 নম্বর, ওষুধের দাম বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক জনবিরোধী নীতির অভিযোগে গাইঘাটাতে প্রতিবাদ মিছিল তৃণমূলের। নয়াগ্রাম, দেশ জুড়ে জীবনদায়ী 748টি ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খড়িকা মাথানিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল, উপস্থিত বিধায়ক। গোপীবল্লভপুর 2 নম্বর, তৃণমূল নেত্রীর নির্দেশে জীবনদায়ী ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রান্টুয়াতে বিক্ষোভ মিছিল করল ব্লক তৃণমূল। শহরে ফের পথ দুর্ঘটনা, জখম 6। রামনবমী উপলক্ষে রামলালার মূর্তি নিয়ে মিছিল হাওড়ার কাজীপাড়ায়। ব্রিটেনের 2 সাংসদকে ঢুকতে দেওয়া হলো না ইসরায়েলে। আজ কেমন থাকবে শহরের আবহাওয়া জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। আদ্যপীঠে চলছে কুমারী পুজো। রামনবমী ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা, ড্রোন উড়িয়ে নজরদারি চালাবে প্রশাসন। অফিস যাওয়ার পথে ধাক্কা বাসের, আইটি কর্মীর মৃত্যু। দীঘার ঢেউসাগর অবৈধ নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। উৎপাদন ভালো এবার বাসন্তী ও অন্নপূর্ণা পুজোয়, ফুলের দাম রইল নাগালের মধ্যেই। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। প্রত্যন্ত দ্বীপে আকাশের ভূত, ইরানের ঘাড়ে নিঃশ্বাস আমেরিকার। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে লোহিত সাগর। বেছে বেছে ইসরায়েলের বন্ধু দেশগুলির বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। ইরান মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর হাত থেকে রক্ষা পায়নি আমেরিকা ও ব্রিটেন। পাল্টা জবাব দিচ্ছে ওয়াশিংটন। দিয়েগো গার্সিয়ার বিমান ঘাঁটিতে 6টি বি-2 স্টেলথ বোম্বার মোতায়েন করেছে মার্কিন সেনা। ইরানের উপকূল থেকে মাত্র 2400 মাইল দূরে এই নির্জন দ্বীপ। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে মার্কিন বোমারু বিমানের চিত্র। ওয়াকিবহাল মহলের মতে শুধু হুতিদের নয়, একই সঙ্গে ইরানকে শায়েস্তা করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রসঙ্গত, পরমাণু চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে হোয়াইট হাউস। এ বিষয়ে ইরানকে 2 মাসের সময় বেঁধে দিয়েছে আমেরিকা। রাজি না হলে সামরিক হামলার হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে ওয়াশিংটন। জবাবে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডারের ছবি প্রকাশ করেছে তেহরান। এরই মধ্যে শুক্রবার ট্রুথ সোশ্যালে হুতিদের উপর হামলার একটি ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার বার্তা, হুতিরা পরবর্তী হামলা নিয়ে নির্দেশের জন্য একজোট হয়েছিল, তবে এখন তো আর কোনো হামলা হবে না। ওরা আর আমাদের জাহাজ ডোবানোর সাহস দেখাবে না। উল্লেখ্য, দিয়েগো গার্সিয়ার বিমান ঘাঁটির দায়িত্বে রয়েছে ব্রিটিশ ও মার্কিন সেনা। একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান থাকতে কেন বি-2 ব্যবহার করছে ওয়াশিংটন? কারণটা অত্যন্ত সহজ। বিশেষজ্ঞ মহলের মতে এর চেয়ে ভালো যুদ্ধবিমান বিশ্বে নেই। পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আঘাত হানতে সক্ষম এই শক্তিশালী বোমারু বিমান। এখনও পর্যন্ত কোনো যুদ্ধে শত্রুর পাল্টা আক্রমণের শিকার হয়নি আকাশের ভূত। তবে শুধু ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী নয়, বোমারু বিমান মোতায়েন রেখে ইরানকে কড়া বার্তা দিয়ে দিতে চাইছে আমেরিকা। এদিকে তেল আবিবে হামলা জারি রেখেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সম্প্রতি একটি মার্কিন ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে ওআইএফ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো আজকের শহরের আবহাওয়া হালচাল কী রয়েছে দেখে নেব। দক্ষিণবঙ্গ থেকে শহরে ফের বাড়ছে তাপমাত্রা। আজ রবিবারও তীব্র গরমের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গতকাল শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। আজ রবিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি রাষ্ট্রপতির। নীতিশের দলে ভাঙন অব্যাহত, সংখ্যালঘু ভোট ব্যাংক হারানোর আশঙ্কা। খবরে চিরাগো। নয়াদিল্লি, সংসদে পাস হয়েছিল আগেই, এবার সংশোধিত ওয়াকফ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার এই বিলে রাষ্ট্রপতির সম্মতি মিলেছে বলে মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তত্ত্ববিজ্ঞ মহলের মতে রাষ্ট্রপতির সবুজ সংকেত মেলায় ওয়াকফ সংশোধনী বিলের আইনে পরিণত বাধা থাকল না।
যদিও ইতিমধ্যেই উল্লিখিত বিল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস, আপের মতো দল। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট, তার আগে ওয়াকফ বিলে সমর্থনের জেরে বেকায়দায় পড়েছে বিজেপির দুই শরিক জেডিইউ ও এলজেপি। একের পর এক সংখ্যালঘু নেতার ইস্তফার ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ। জোট ধর্ম বজায় রাখতে নীতি বিসর্জন, কিসের স্বার্থে, কেন মুসলিম বিরোধী ওয়াকফ বিল সমর্থন করা হলো? দলের অন্দরেই এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে নীতিশ কুমার, চিরাগ পাসওয়ানদের। জেডিইউতে রীতিমতো ভাঙন শুরু হয়েছে, সংখ্যালঘু শাখার একের পর এক নেতা পদত্যাগ করেছেন। দল ত্যাগ করছেন 24 ঘন্টার মধ্যেই 6 জন সংখ্যালঘু নেতা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন। চরম অস্বস্তির মুখে পড়ে শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে দলের সংখ্যালঘু সেল। সেখানে আশ্বাস দেওয়া হয়, নীতিশ সংখ্যালঘুদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। ওয়াকফ বিলে মুসলিমদের কোনো ক্ষতিই হবে না, বরং লাভ হবেন। কিন্তু একের পর এক সংখ্যালঘু নেতাদের পদত্যাগ ও তাদের অভিযোগ নিয়ে দলের বক্তব্য জানতে চেয়ে প্রশ্নের মুখে পড়েন নেতারা। ফলে মাঝপথেই সাংবাদিক সম্মেলন বন্ধ করে দিতে হয় নেতৃত্বকে। অন্যদিকে রাজ্যে আসন্ন ভোটে জেডিইউ বড়সড় ধাক্কা খাবে বলে দাবি করেছেন দলের পদত্যাগী নেতারা। তারা বলছেন, মুসলিম ভোট ব্যাংক হারতে হবে জেডিইউকে। বিজেপির আর এক শরিক লোক জনশক্তি পার্টি রামবিলাস একই রকম সংকটে। ওয়াকফ বিলের সমর্থন যে দলের সংখ্যালঘু সমর্থকদের ক্ষুব্ধ করেছে, তা স্বীকার করে নিয়েছেন স্বয়ং চিরাগ। তিনি বলেছেন, মুসলিম জনতা আমার উপর রাগ করলে সেটা মাথায় পেতে নিলাম। আমার ভুল বুঝবেন না। আমার বাবা যেভাবে আপনাদের পাশে থেকেছেন, আমিও সেভাবেই আপনাদের সব রকমভাবে সাহায্য করছি এবং করব। কিন্তু দলের অন্দরেও অসন্তোষের মুখে পড়তে হয়েছে চিরাগকে। বিক্ষুব্ধদের বক্তব্য, বিহারে ভোটের মাত্র কয়েক মাস আগে ওয়াকফ বিল নিয়ে মুসলিম জনতাকে ভালো করে বোঝানোর আগেই একতরফা সিদ্ধান্ত নেওয়া ঠিক হলো না। এরই মধ্যে দলের সংখ্যালঘু শাখার জেলা সভাপতি আলী আলম ইস্তফা দিয়েছেন। প্রতিপক্ষ জোটের দুই শরিকের এই অস্বস্তিকে কাজে লাগাতে সক্রিয় হয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিনই তিনি বলেছেন, সংখ্যালঘুদের প্রতি নীতিশ ও চিরাগদের বিশ্বাসঘাতকতার বিষয়টি ওয়াকফ বিল স্পষ্ট করে বলে দিয়েছে। আগামী নির্বাচনে ওই দুই দলকে সবক শেখাবেন ভোটাররা। অফিস যাওয়ার পথে ধাক্কা বাসের, আইটি কর্মীর মৃত্যু। বিধাননগর, ফের বাসের ধাক্কায় মৃত্যু। শনিবার সকালে সল্টলেক সেক্টর 5-এর ওয়েবেল মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক আইটি কর্মী তরুণীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রজনী মাহাতো, বয়স 30। তিনি কলকাতার ট্যাংরা এলাকার বাসিন্দা। বাড়ি থেকে অফিস আসছিলেন, বাস থেকে নেমেও পড়েছিলেন, কিন্তু রাস্তা পার হতে গিয়েই একটি বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। ওই বাসের পিছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকাল 10টা নাগাদ তিনি সেক্টর 5-এর ওয়েবেল মোড়ে বাস থেকে নামেন। তারপর রাস্তা পার হচ্ছিলেন। পিছনে পরপর বেশ কয়েকটি বাস দাঁড়িয়ে ছিল। তার মধ্যে বারাসত সাঁতরাগাছি রুটের একটি বাসে ধাক্কা খেয়ে তিনি চাকার তলায় পড়ে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, যাত্রী তোলার জন্য বাসগুলি পরপর দাঁড়িয়ে থাকে। সিগন্যাল অন হলেই বাসগুলি একে অপরকে টপকে এগিয়ে যেতে চায়। এদিনও তাই হয়েছিল। তার জেরেই তরুণীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাসটিকে আটক করা হয়। প্রসঙ্গত, কিছুদিন আগেই সল্টলেকে বাসের ধাক্কায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাগুইআটিতে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল অ্যাপ বাইক চালকের। ফের এক আইটি কর্মীর মৃত্যু হলো। পুলিশ জানিয়েছে, সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় তরুণী বাস থেকে নামেন। তখনই আচমকা সিগন্যাল গ্রিন হয়ে যায়। তিনি না দাঁড়িয়ে ওই অবস্থায় রাস্তা ক্রস করতে যান। সেই সময় সব বাস এবং অন্যান্য গাড়িগুলি দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। তখনই একটি বাসে ধাক্কা খেয়ে পিছনের চাকায় পিষ্ট হন। ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন আমেরিকানরা। 6 এপ্রিল, ওয়াশিংটন। আমেরিকানদের কথা ভেবেই তাদের উন্নয়ন করতেই প্রেসিডেন্ট হয়েছেন, বারবার এমনটাই দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নির্বাচনে তার এজেন্ডাই ছিল মার্কিন মুলুককে আরও শক্তিশালী করে তোলা, মার্কিন মুলুককে ফের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলা। ভোট প্রচারে সেই কথাই বারবার বলে এসেছেন ট্রাম্প। সেই কারণেই মার্কিনদের ঢালাও ভোট পেয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছেন তিনি। কিন্তু ক্ষমতায় বসার 4 মাসের মাথাতেই ট্রাম্পকে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হলো আমেরিকা জুড়ে। যে মার্কিনিরা তাকে ভোট দিয়ে ফের ক্ষমতায় এনেছেন, তারাই এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। শনিবার স্থানীয় সময় সকাল থেকে ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছে নিউ ইয়র্ক, কলোরাডো, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটনের রাস্তাতে, যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে ট্রাম্প প্রশাসনকে। লাখে লাখে লোক রাস্তায় নেমে একটাই কথা বলছেন, আমেরিকার কোনো রাজা নেই, আমেরিকায় ফ্যাসিবাদ চলবে না। ট্রাম্পের পাশাপাশি বিক্ষোভ দেখানো হচ্ছে টেসলা কর্তা এলন মাস্কের বিরুদ্ধেও। এই বিক্ষোভ কর্মসূচির নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। কিন্তু কেন এই বিক্ষোভ? বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে হলো নিজের প্রশাসনে প্রচুর কর্মী ছাঁটাই, অভিবাসীদের হাতে হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানো, তৃতীয় লিঙ্গ বা রূপান্তর কর্মীদের স্বীকৃতি না দেওয়া ও সর্বশেষ নতুন শুল্ক নীতি। এই সব বিষয়ে ক্ষুব্ধ আমেরিকাবাসী। বিশেষ করে ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে কেন্দ্র করে দেশের বাইরে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। ইউরোপের একাধিক দেশ, ব্রিটেন, এশিয়ার কয়েকটি দেশ ক্ষুব্ধ ট্রাম্পের এই সিদ্ধান্তে। চীন সরাসরি শুল্কযুদ্ধে নেমেই পড়েছে, যার ফলে গোটা বিশ্বে তো বটেই, আমেরিকাতেও মন্দার আশঙ্কা দেখা দিচ্ছে। আর সেই কারণেই এবার ঘরেও, অর্থাৎ মার্কিন মুলুকেও ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।
পরিসংখ্যান বলছে শুধুমাত্র ওয়াশিংটনেই প্রায় 20,000 মার্কিনিরা রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন বা দেখাচ্ছেন। যদিও এইসব বিষয়ে মাথা ঘামাতে নারাজ আমেরিকার প্রেসিডেন্ট, তিনি আমেরিকাবাসীর উদ্দেশ্যে স্পষ্ট বলেছেন, এটি একটি অর্থনৈতিক বিপ্লব, এতে আমরা জিতবই। কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।